দেখুন বন্ধুরা, দেখুন দাদাবাবুদের ঘুম হারাম হয়ে যাবে এরকম নিউজ দেখলে। ভারত পাকিস্তানের উপর ঘুমন্ত অবস্থায় হামলা করেছে, তারা জাগ্রত অবস্থায় হামলা করে দেখিয়ে দিবে দাদাবাবুদেরকে। প্রস্তুত থাকুন বাংলাদেশের বাইরা। যুদ্ধের ডাক গাজওয়া হিন্দু যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে পৃথিবী থেকে চলে গিয়েছেন এবং একটি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন পৃথিবীবাসীকে যে উপমহাদেশ মুসলিম এবং অমুসলিমের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হবে, সেটার মধ্যে মুসলমানরাই বিজয় লাভ করবে। আপনারা জানেন গতকালের রাত্রে পাকিস্তানের মধ্যে হামলা চালায় ভারত, ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করে। ঠিক সেই কঠিন মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী জরুরি বৈঠকে তারা ডাক দিয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীদেরকে আদেশ করা হচ্ছে তার পাল্টা জবাব দেবে। এবার যেভাবেই হোক দরকার হয়েছে তাদের জীবন বিসর্জন দিয়ে এই পাল্টা জবাব দিতে হয়, তবুও তারা এই পাল্টা জবাব দিবে, তারা আশঙ্কা করেছে। এবার কোথায় আসুন যে পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলা কার পক্ষে রয়েছে, ভারতের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে? তুরস্ক, যেখানের মধ্যে মুসলমানই 99% মুসলমান দেশ, সেই দেশে বর্তমানে সাপোর্ট করেছে পাকিস্তানকে, আলহামদুলিল্লাহ। এবং চীন, পার্শ্ববর্তী দেশ চীনও সাপোর্ট করেছে পাকিস্তানকে। বাংলাদেশ তো ভাই বলাই লাগে না, বাংলাদেশ তো পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বলে রাত থেকে স্লোগানে মুখরিত করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই পাকিস্তানের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা। হ্যাঁ, এবার অনেকে বলতে পারেন আপনি হয়তো রাজাকার, আপনি 1971 সালে কথা ভুলে গিয়েছেন। না ভাই, আমরা অতীত বলি নাই। 1971 সালে পাকিস্তানের হায়নাদার বাহিনীরা আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে। আমরা সেটা ভুলি নাই, আমরা ভুলবো না। পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র দেশ, সেই রাষ্ট্রকে আমরা সাপোর্ট করতে পারি। ভারতও মুসলিম রয়েছে, আমরা বলি না ভারতে মুসলমান নেই, ভারতে মুসলমান রয়েছে, ভারতের দিকে আমরা সাপোর্ট করি। তবে ভারত হচ্ছে আমাদের পরম শত্রু। শত্রুদেরকে মোকাবিলা করতে হবে, শত্রুদেরকে চাটাই করতে হবে, ভারত বিহীন বাংলাদেশ করতে হবে। ভারত মনে করেছিল বাংলাদেশ হয়তো চলতে পারবে না আমাদের সাহায্য ছাড়া, ভারত মনে করছিল যে আমরা চলতে পারবো না তাদের ছাড়া। কিন্তু আজকে ডক্টর ইউনূস পূর্ণ বাংলাদেশটাকে পরিবর্তন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভারতের বিপক্ষে আমরা কোনোদিন হব না, আর হতেও যাব না। কোথায় আছে না, সুখে থাকতে ফুকে খামড়ায়। ঠিক তো ধরবে ভারতের মোদী সরকারের সেম অবস্থা, সরকারের সেমই অবস্থা। সে একজনের গায়ে না আরেকজনের গায়ে সে হাতাহাতি করবেই, হাতাহাতি করে সে জয় লাভ করতে পারে না ভাই, বরং সে আরো তলে মলে সবকিছু খুলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন নিউজের মধ্যে অনেকেই যে পাকিস্তানের তারা যুদ্ধ করার জন্য বিমান নিয়ে যাচ্ছিল, বিমান তো অথচ পাকিস্তানের সাধারণ যারা ঘুমন্ত না জাগ্রত ছিলেন, যারা ঘুমন্ত তো ঘুমন্ত, যারা জাগ্রত ছিলেন তাদের মোকাবিলায় করতে পারছে না। অথচ জাগ্রত তাকে তাদের মোকাবিলা কিভাবে করা সম্ভব? কোনোভাবে সম্ভব হবে না। পাকিস্তান জিন্দাবাদ, মোদি নিপাত যাক স্লোগানে মুখরিত হোক বাংলাদেশ। ইনশাল্লাহ পাকিস্তান জয় হবে, এটা আমাদের বিশ্বাস। গাজওয়া হিন্দু যুদ্ধ সংগঠিত হবে, অচিরেই মুসলমানরা বিজয়ের বেশে ফিরে আসবে। বিশ্ববাসী কালিমার পতাকা বলে স্লোগানে মুখরিত করবে আল্লাহু আকবার। মোদির বিরুদ্ধে রুখে দাঁড়ান, ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পাকিস্তানের ভাই ভাই হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের সাথে যদি যুদ্ধে ডাক আসে আমরা যেতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ডক্টর ইউনূসকে বলতে চাই, আমরা ফিলিস্তিন গাজা যেতে পারি না, মুসলমানের পক্ষে যুদ্ধ করতে পারি না। আমরা এখন চাচ্ছি পাকিস্তানের পক্ষে যদি যুদ্ধ করার প্রয়োজন হয় তাহলে আমরা তাদের ডাকে সাড়া দিব, পাকিস্তান মুসলিম উম্মাহকে আমরা বাঁচিয়ে আনবো হিন্দুদের হাত থেকে ইনশাআল্লাহ।